হাই এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির এক ঝলক এইটার যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলোর বাংলা অর্থ সহ সমাধান দেখব। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই অধ্যায়টি পড়ার পর আমরা সক্ষম হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, নীরব পাঠের মাধ্যমে মূল পাঠগুলো পড়তে ও বুঝতে, ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, প্রসঙ্গ থেকে অর্থ অনুমান করতে, আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞেস করতে ও উত্তর দিতে, রাইট অ্যান্সার্স টু কোশ্চেন্স, প্রশ্নের উত্তর লিখতে, রাইট শর্ট কম্পোজিশনস, সংক্ষিপ্ত রচনা লিখতে। তো আমরা এই অধ্যায়টা পড়ার পর কি এগুলো শিখতে সক্ষম হব। লেসন 1 পিপলস মিউজিক। এখানে দেখো 4টা স্টাম্পের ছবি দেয়া আছে। A set of 4 stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh. বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উপর 21 জুলাই 2011 তারিখে জারি করা 4টি স্টাম্পের একটি সেট। এখানে কি 4টি স্টাম্পের একটি সেট। তারপর দেখো এখানে কিছু কিওয়ার্ডস দেয়া আছে। কিওয়ার্ডস মানে হলো মূল শব্দ। পিপলস মিউজিক মানে কি লোকসঙ্গীত, ওরাল ট্রেডিশন মৌখিক ঐতিহ্য, সেলফ এক্সপ্রেশন মানে হলো আত্মপ্রকাশ, ইনস্ট্রুমেন্টস মানে হলো যন্ত্র, আর মাইগ্রেশন মানে হলো কি দেশান্তর। তো এই শব্দের অর্থগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে খুবই সহজে। তারপর দেখো ওয়ার্ক ইন পেয়ার্স মানে কি দলগতভাবে কাজগুলো করার জন্য বলছে। তো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এখন আমরা এই 4টা প্রশ্নের সমাধান দেখব। দেখো প্রশ্ন নং 1, হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ? তুমি তোমার দৈনন্দিন জীবনে কী ধরনের গান শুনো? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার, সেগুলি কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত? মানে এই যে গানগুলো তুমি প্রতিদিন শুনো, সঙ্গীতগুলো, সেগুলি কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত কিনা সেটা লেখার জন্য বলছে। তো অ্যান্সারটা কী হবে? আই হেয়ার ভেরিয়াস কাইন্ডস অফ মিউজিক ইন মাই ডেইলি লাইফ। আমার দৈনন্দিন জীবনে আমি বিভিন্ন ধরনের গান শুনি। সাচ এস পপ, রক, ক্লাসিক্যাল অ্যান্ড ফক সংস, যেমন পপ, রক, ক্লাসিক্যাল এবং লোকগান। Some songs are related to my family traditions or culture, like folk songs during festivals or traditional events. কিছু গান আমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত, যেমন উৎসবের সময় লোকগান বা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তুমি যদি এই যে প্রশ্নটা এটার অর্থটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে। তো তার জন্য কি তোমার যে ইংরেজি ভোকাবুলারি আছে এটাকে স্ট্রং করতে হবে। তারপরে দেখো 2 নং প্রশ্ন, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? তোমার কী মনে হয় সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়? মানে সময়ের সাথে সাথে সঙ্গীত পরিবর্তিত হয় কি না, তোমার কি সেটা মনে হয়? তো এখানে এই প্রশ্নটা করা হয়েছে। তারপর দেখো, ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইলস? এটা কি একই থাকে নাকি মানুষের জীবনধারার সাথে সাথে বিকশিত হয়? ডাজ ইট স্টে দ্য সেম, এটা কি একই থাকে কি না, তো সেটা প্রশ্ন করছে। অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইলস, নাকি মানুষের জীবনধারার সাথে সাথে বিকশিত হয়? তো অ্যান্সারটা কী হবে? আই থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম। আমি মনে করি সময়ের সাথে সাথে কি গানের পরিবর্তন হয়। ইট ডাজন্ট স্টে দ্য সেম, এটা একই থাকে না। বাট রেদার ইভলভস উইথ পিপলস লাইফস্টাইলস, বরং মানুষের জীবনযাত্রার সাথে বিকশিত হয়। মিউজিক টেকস অন নিউ ফর্মস ডিউ টু নিউ টেকনোলজিস, কালচার্স অ্যান্ড সোশিয়াল চেঞ্জেস। নতুন প্রযুক্তি, সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তনের কারণে গান নতুন রূপ নেয়। তারপর দেখো 3 নং প্রশ্নটা কী বলছে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ বি সিন অর হার্ড অ্যাবাউট? তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? তুমি কি মনে করো এগুলো কোন উপাদান দিয়ে তৈরি? তো অ্যান্সারটা কী হবে? আই ক্যান থিঙ্ক অফ সাম ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক দ্য একতারা, দোতারা অ্যান্ড ফ্লুট। আমি কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারি, যেমন একতারা, দোতারা বা বাঁশি। দে আর ইউজুয়ালি মেড অফ উড, ব্যাম্বু অ্যান্ড লেদার। এগুলো সাধারণত কাঠ, বাঁশ এবং চামড়া দিয়ে তৈরি। তারপর দেখো 4 নং প্রশ্নটাতে কী বলা হয়েছে, হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটি? কেন কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যেতে পারে যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়? তো আমাদের অবশ্যই কী করতে হবে, প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে প্রশ্নটাতে কী বলা হয়েছে। তো তার জন্য অবশ্যই ইংরেজি ভোকাবুলারিগুলো কি তোমাদের ভালোভাবে জানতে হবে। তোমার যত বেশি ইংরেজি ভোকাবুলারি সমৃদ্ধ হবে তত বেশি তোমরা ইংরেজিতে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে বা বলতে পারবে।
তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিব। সার্টেন টাইপস অফ মিউজিক মাইট বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম villages to cities because different types of music and entertainment become popular in urban life. কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যেতে পারে কারণ মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় এবং শহরের জীবন বিভিন্ন ধরনের সঙ্গীত ও বিনোদন জনপ্রিয় হয়ে ওঠে। অলসো এছাড়াও দ্য ফাস্ট পেসড লাইফস্টাইল অফ দ্য সিটি ক্যান রিডিউস দ্য প্র্যাকটিস অফ ট্র্যাডিশনাল মিউজিক। শহরের দ্রুতগতির জীবনধারা ঐতিহ্যবাহী সঙ্গীত চর্চাকে কমিয়ে দিতে পারে বা হ্রাস করতে পারে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বি থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।